ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইয়োর চ্যানেল ইংলিশ টেক্সট অ্যানালিস্ট। ফ্রেন্ডস, আজকে আমরা দ্য ম্যান হু উইশড টু বি পারফেক্ট রিটেন বাই লাল বিহারী দে এই স্টোরিটা পড়তে চলেছি। আমরা টেক্সটে চলে আসবো। দেখো, ওয়ান্স অন এ টাইম, কোনো এক সময়, আ রিলিজিয়াস ম্যান্ডিক্যান্ট কেম টু এ কিং, এক ধর্মীয় সাধু বা এক ভিক্ষুক রাজার কাছে এলেন। হু হ্যাড নো ইস্যু, যার কোনো সন্তান ছিল না। অ্যান্ড সেড টু হিম, এবং তাকে বললেন, অ্যাজ ইউ আর অ্যাংসাস টু হ্যাভ আ সন, যেহেতু আপনার একটা সন্তানকে নিয়ে উদ্বিগ্নতা রয়েছে, আই ক্যান গিভ টু দ্য কুইন আ ড্রাগ, আমি রানীকে এমন একটা ওষুধ দেব, বাই সোয়ালোয়িং হুইচ, আর যেটা খাওয়ানোর ফলে, সি উইল গিভ বার্থ টু টুইন সানস, সে যমজ সন্তানের জন্ম দেবে। বাট আই উইল গিভ দ্য মেডিসিন অন দিস কন্ডিশন, কিন্তু আমি এই ওষুধটা এই শর্তে দেব, দ্যাট অফ দোজ টুইন্স ইউ উইল গিভ ওয়ান টু মি, ওই যমজ সন্তানের মধ্যে একটি আপনি আমাকে দেবেন। অ্যান্ড কিপ টু আদার ইয়োর সেলফ, এবং অন্যটা আপনার নিজের কাছেই রেখে দেবেন। দ্য কিং থট দ্য কন্ডিশন সামহাট হার্ড, রাজা ভাবলেন এই শর্তটা কোনো না কোনোভাবে একটা কঠোর বা কঠিনতর। বাট অ্যাজ সি ওয়াজ অ্যাংসাস টু হ্যাভ এ সান, আর যেহেতু তিনি একজন সন্তান প্রাপ্তির ব্যাপারে অত্যন্ত উদ্বিগ্ন ছিলেন, টু বিয়ার হিজ নেম, তার বংশ পরিচয়কে রক্ষা করতে, অ্যান্ড ইনহেরিট হিজ ওয়েলথ অ্যান্ড কিংডম, এবং তার সম্পদ এবং রাজ্যকে উত্তরাধিকার সূত্রে পেতে, হি অ্যাট লাস্ট এগ্রিড টু দ্য টার্মস, তিনি অবশেষে তার এই শর্তে রাজি হলেন বা সম্মত হলেন। অ্যাকর্ডিংলি দ্য কুইন সোয়ালোড দ্য ড্রাগ, আর সেই মতো বা তদনুসারে রানীকে ওষুধ খাওয়ানো হলো। অ্যান্ড ইন ডিউ টাইম, এবং যথোপযুক্ত সময়ে, গেভ বার্থ টু টু সানস, তিনি যমজ সন্তানের জন্ম দিলেন। দ্য টুইন ব্রাদার্স বিকেম 1 year old, দুই ভাই 1 বছরের হয়ে গেল। 2 years old, 3 years old, 4 years old, 5 years old, 2 বছরের, 3 বছরের, 4 বছরের, 5 বছরের হয়ে গেল। অ্যান্ড স্টিল দ্য মেন্ডিক্যান্ট ডিড নট অ্যাপিয়ার টু ক্লেম হিজ শেয়ার, এবং তখনও ওই সাধুটি এলেন না তার দাবি প্রাপ্ত করতে। দ্য কিং অ্যান্ড কুইন দেয়ারফোর থট দ্যাট, রাজা এবং রানী অতএব ভাবলেন যে, দ্য মেন্ডিক্যান্ট হু ওয়াজ ওল্ড, সাধুটা যে কিনা বৃদ্ধ হয়েছিল, ওয়াজ ডেড, বোধহয় মারা গেছে। অ্যান্ড ডিসমিসড অল ফিয়ার্স ফ্রম দেয়ার মাইন্ডস, এবং তাদের মন থেকে সমস্ত ভয়কে দূর করে দিল। বাট দ্য মেন্ডিক্যান্ট ওয়াজ নট ডেড, কিন্তু ওই সাধুটি মারা যায়নি। বাট লিভিং, কিন্তু তখনও বেঁচে ছিল। হি ওয়াজ কাউন্টিং দ্য ইয়ার্স কেয়ারফুলি, এবং তিনি অত্যন্ত মনোযোগ সহকারে বছর গুনছিলেন। দ্য ইয়াং প্রিন্সেস ওয়ার পুট আন্ডার টিউটার্স, ওই তরুণ রাজকুমারদেরকে গৃহশিক্ষকের আওতায় আনা হলো বা তাদেরকে পড়াশুনো করানো হলো। অ্যান্ড মেড র্যাপিড প্রোগ্রেস ইন লার্নিং, এবং পড়াশুনোতে তারা দ্রুত উন্নতি লাভ করতে লাগলো। অ্যাজ ওয়েল অ্যাজ ইন দ্য আর্টস অফ রাইডিং, সঙ্গে সঙ্গে ঘোড়ার পিঠে চড়ার কৌশলও তারা শিখে গেল। অ্যান্ড শুটিং উইথ দ্য বো, এবং ধনুক থেকে তীর নিক্ষেপ করাও তারা শিখে গিয়েছিল। অ্যান্ড অ্যাজ দে ওয়ার আনকমনলি হ্যান্ডসাম, এবং যেহেতু তারা অসাধারণভাবে সুদর্শন ছিল, দে ওয়ার অ্যাডমায়ার্ড বাই অল দ্য পিপল, সমস্ত লোকজনেরা তাদেরকে প্রশংসা করত। হোয়েন দ্য প্রিন্সেস ওয়ার 16 years old, যখন রাজকুমারেরা 16 বছর বয়সী হয়ে গেল, দ্য মেন্ডিক্যান্ট মেড হিজ অ্যাপিয়ারেন্স অ্যাট দ্য প্যালেস গেট, ওই সাধুটি প্রাসাদের দরজায় তার আবির্ভাবের জানান দিল। অ্যান্ড ডিমান্ডেড দ্য ফুলফিলমেন্ট অব দ্য কিংসেস প্রমিস, এবং শর্ত পূরণ করার জন্যে রাজার কাছে দাবি জানালো। দ্য হার্টস অব দ্য কিং অ্যান্ড দ্য কুইন ওয়ার ড্রাইড আপ উইদিন দেম,
আর এই কথা শুনে রাজা এবং রানীর হৃদয় এক প্রকার শুকিয়ে গেল। দে হ্যাড থট দ্যাট, তারা ভেবেছিল যে দ্য মেন্ডিক্যান্ট ওয়াজ নো মোর ইন দ্য ল্যান্ড অফ দ্য লিভিং, এই ইহজগতে ওই সাধুটি আর বোধহয় বেঁচে নেই। বাট হোয়াট ওয়াজ দেয়ার সারপ্রাইজ, কিন্তু তাদেরকে বিস্মিত করে হোয়েন দে স হিম স্ট্যান্ডিং অ্যাট দ্য গেট ইন ফ্লেশ অ্যান্ড ব্লাড, যখন তারা তাকে দেখলো রক্ত মাংসের শরীর নিয়ে তাদের প্রাসাদের দরজার সামনে দাঁড়িয়ে থাকতে, অ্যান্ড ডিমান্ডিং ওয়ান অফ দ্য ইয়াং প্রিন্সেস ফর হিমসেলফ, এবং তার নিজের জন্যে রাজকুমারদের মধ্যে একজনকে সে দাবি করলো। দ্য কিং অ্যান্ড কুইন ওয়ার প্লাঞ্জড ইনটু আ সি অফ গ্রিফ, রাজা এবং রানী একটা দুঃখের সাগরে নিমজ্জিত হয়ে গেলেন। দেয়ার ওয়াজ নাথিং ফর ইট, আর এই ব্যাপারে তাদের করারও কিছু ছিল না। হাউএভার, যাই হোক, বাট টু পার্ট উইথ ওয়ান অফ দ্য প্রিন্সেস, কিন্তু ওই দুই রাজকুমারকে আলাদা না করলে, ফর দ্য মেন্ডিক্যান্ট মাইট বাই হিজ কার্স টার্ন ইনটু অ্যাসেস, ওই সাধুটি তার অভিশাপের দ্বারা সমস্ত কিছুকে ভস্মে বা ছাইতে রূপান্তরিত করে দেবে। নট অনলি বোথ দ্য প্রিন্সেস, শুধুমাত্র ওই রাজকুমার দ্বয়কে নয়, বাট অলসো দ্য কিং, কুইন, প্যালেস, রাজা, রানী, প্রাসাদ, অ্যান্ড দ্য হোল অফ দ্য কিংডম টু বুট, ধ্বংসে পরিণত করবে। বাট হুইচ ওয়ান ওয়াজ টু বি গিভেন অ্যাওয়ে, কিন্তু কোন রাজকুমারকে দেওয়া হবে? দ্য ওয়ান ওয়াজ অ্যাজ ডিয়ার অ্যাজ দ্য আদার, একজন ছিল আরেকজনের অত্যন্ত প্রিয়। আ ফিয়ারফুল স্ট্রাগল অ্যারোজ ইন দ্য হার্টস অফ দ্য কিং অ্যান্ড কুইন, একটা ভয়ঙ্কর ঝড় উঠেছিল রাজা এবং রানীর মনে। অ্যাজ ফর দ্য ইয়াং প্রিন্সেস, আর ওই তরুণ রাজকুমারদের মধ্যে, ইচ অফ দেম সেড, তাদের প্রত্যেকেই বলল, আই উইল গো, আই উইল গো, একজন বলল আমি যাব, আরেকজন বলল আমি যাব। দ্য ইয়াঙ্গার ওয়ান সেড টু দ্য এল্ডার, ছোট রাজকুমার বড় রাজকুমারকে বলল, ইউ আর ওল্ডার, তুই বড়, ইফ অনলি বাই আ ফিউ মিনিটস, যদিও কয়েক মিনিটের ব্যবধানে, ইউ আর দ্য প্রাইড অফ মাই ফাদার, তুই আমার বাবার গর্ব, ইউ রিমেন অ্যাট হোম, তুই বাড়িতেই থাক, আই উইল গো উইথ দ্য ম্যান্ডিক্যান্ট, আমি ওই সাধুর সঙ্গে যাব। দ্য এল্ডার সেড টু দ্য ইয়াঙ্গার, আর বড় রাজকুমার ছোট রাজকুমারকে বলল, ইউ আর দ্য ইয়াঙ্গার দ্যান আই অ্যাম, তুই আমার থেকে ছোট, ইউ আর দ্য জয় অফ মাই মাদার, এবং তুই আমার মায়ের আনন্দ, ইউ রিমেন অ্যাট হোম, তুই বাড়িতেই থাক, আই উইল গো উইথ দ্য ম্যান্ডিক্যান্ট, আমি ওই সাধুর সঙ্গে যাব। আফটার আ গ্রেট ডিল অফ ইয়া অ্যান্ড নে, প্রচুর পরিমাণে হাঁ অথবা না হওয়ার পরে, আফটার আ গ্রেট ডিল অফ মোর্নিং অ্যান্ড ল্যামেন্টেশন, প্রচুর পরিমাণে শোকবিলাপ এবং আর্তনাদের পরে, আফটার দ্য কুইন হ্যাড ওয়েটেড হার ক্লোথস উইথ হার টিয়ার্স, রানী তার অশ্রু দ্বারা তার আঁচলকে ভেজানোর পরে, দ্য এল্ডার প্রিন্স ওয়াজ লেট গো উইথ দ্য মেন্ডিক্যান্ট, বড় রাজকুমারকে যেতে অনুমতি দেওয়া হলো ওই সাধুর সঙ্গে। বাট বিফোর দ্য প্রিন্স লেফট হিজ ফাদার্স রুফ, কিন্তু ওই রাজকুমার তার বাবার বাড়ি ছাড়ার আগে, হি প্ল্যান্টেড উইথ হিজ ওন হ্যান্ডস, সে তার নিজের হাতে রোপণ করেছিল আ ট্রি, একটি গাছ, ইন দ্য কোর্টইয়ার্ড অফ দ্য প্যালেস, প্রাসাদের অঙ্গনে বা প্রাঙ্গণে বা বাহিরে, অ্যান্ড সেড টু হিজ পেরেন্টস, এবং তার বাবা মাকে সে বলল, অ্যান্ড ব্রাদার, এবং ভাইকে, দিস ট্রি ইজ মাই লাইফ, এই গাছটা হলো আমার জীবন, হোয়েন ইউ সি দ্য ট্রি গ্রিন অ্যান্ড ফ্রেশ, যখন তোমরা দেখবে এই গাছটাকে সবুজ এবং তরতাজা, দেন নো দ্যাট, তখনই জেনো যে, ইট ইজ ওয়েল উইথ মি, আমি ভালোই আছি। হোয়েন ইউ সি দ্য ট্রি ফেড ইন সাম পার্টস, যখন তোমরা লক্ষ্য করবে যে গাছের কিছু কিছু অংশ ফ্যাকাশে বা বিবর্ণ হয়ে গেছে, দেন নো দ্যাট, তখনই জানবে যে আই অ্যাম ইন অ্যান ইল কেস, আমি কিছুটা খারাপ অবস্থায় রয়েছি। অ্যান্ড হোয়েন ইউ সি, এবং যখন তুমি দেখবে দ্য হোল ট্রি ফেড, গোটা গাছটাকে বিবর্ণ বা ফ্যাকাশে হয়ে যেতে, দেন নো দ্যাট, তখনই জানবে যে আই অ্যাম ডেড অ্যান্ড গান, আমি মারা গেছি এবং ইহ জগতে আর নেই। দেন কিসিং অ্যান্ড এমব্রেসিং, তারপর চুম্বন করে এবং আলিঙ্গন করে, দ্য কিং অ্যান্ড কুইন, রাজাকে এবং রানীকে, অ্যান্ড হিজ ব্রাদার, এবং তার ভাইকে, হি ফলোড দ্য ম্যান্ডিক্যান্ট, সে ওই সাধুর পিছু নিল বা সাধুর সঙ্গে পথ অনুসরণ করলো।
অ্যাজ দ্য মেন্ডিক্যান্ট অ্যান্ড দ্য প্রিন্স ওয়ার বেন্ডিং দেয়ার ওয়ে, যখন ওই সাধু এবং ওই রাজকুমার তাদের পথ ধরে যাচ্ছিলেন টুয়ার্ডস দ্য ফরেস্ট, জঙ্গলের দিকে, দে স সাম ডগসেস হোয়েলপস অন দ্য রোড সাইড, তারা দেখলো কিছু কুকুর ছানাকে রাস্তার ধারে। ওয়ান অফ দ্য হোয়েলস সেড টু ইটস ড্যাম, ওই কুকুর ছানাদের মধ্যে একটি তার মাকে বলল, মাদার, মা, আই উইশ টু গো উইথ দ্যাট হ্যান্ডসাম ইয়াং ম্যান, আমি ওই সুদর্শন পুরুষের সঙ্গে যেতে চাই। হু মাস্ট বি আ প্রিন্স, যে অবশ্যই একজন রাজপুত্র হবে। দ্য ড্যাম সেড, মা বলল, গো, যা। অ্যান্ড দ্য প্রিন্স গ্ল্যাডলি টুক দ্য পাপি, এবং ওই রাজকুমার অত্যন্ত খুশির সঙ্গে ওই ছানাটিকে নিল অ্যাজ হিজ কম্পেনিয়ন, তার সঙ্গী হিসেবে। দে হ্যাড নট গান ফার, তারা বেশি দূর অগ্রসর হতে পারেননি। হোয়েন আপন এ ট্রি, যখন একটি গাছের উপর থেকে, অন দ্য রোড সাইড, রাস্তার ধারে, দে স আ হক, তারা একটি বাজ পাখিকে দেখতে পেল, অ্যান্ড ইটস ইয়াং ওয়ান্স, এবং তার ছানাদেরকে। ওয়ান অফ দ্য ইয়াং ওয়ান সেড টু ইটস ড্যাম, ওই ছানাদের মধ্যে একটি তার মাকে বলল, মাদার, মা, আই উইশ টু গো উইথ দ্যাট হ্যান্ডসাম ইয়াং ম্যান, আমি ওই সুদর্শন পুরুষের সঙ্গে যেতে চাই। হু মাস্ট বি দ্য সন অফ এ কিং, যে অবশ্যই একজন রাজকুমার হবে। দ্য হক সেড, বাজ পাখিটি বলল, গো, যা। অ্যান্ড দ্য প্রিন্স গ্ল্যাডলি টুক দ্য ইয়াং হক, এবং ওই রাজকুমার খুশির সঙ্গে ওই ছোট্ট ছানাটিকে নিল অ্যাজ হিজ কম্পেনিয়ন, তার সঙ্গী হিসেবে। সো দ্য মেন্ডিক্যান্ট, দ্য প্রিন্স, আর সে কারণেই ওই সাধু এবং রাজকুমার, উইথ দ্য পাপি, ওই কুকুর ছানাটিকে নিয়ে, অ্যান্ড দ্য ইয়াং হক, এবং ওই বাজ পাখির ছানাটিকে নিয়ে, ওয়েন্ট অন দেয়ার জার্নি, তাদের পথ ধরে চলে গেল। অ্যাট লাস্ট, অবশেষে, দে ওয়েন্ট ইনটু দ্য ডেপথ অফ দ্য ফরেস্ট, তারা জঙ্গলের একদম গভীরে পৌঁছে গেল। ফার অ্যাওয়ে ফ্রম দ্য হাউসেস অফ দ্য মেন, মানুষের বসবাসের আস্তানা থেকে বহু দূরে। হোয়ার, যেখানে দে স্টপড বিফোর এ হাট, তারা থেমে গিয়েছিল একটি কুটিরের সামনে। থ্যাচড উইথ লিভস, যেটা কিনা পাতা দ্বারা ছাওয়া ছিল, বা পর্ণ কুটিরের সামনে তারা পৌঁছে গিয়েছিল। দ্যাট ওয়াজ দ্য মেন্ডিক্যান্ট সেল, আর ওটাই ছিল ওই সাধুর বাড়ি বা সাধুর কক্ষ। দ্য মেন্ডিক্যান্ট সেড টু দ্য প্রিন্স, ওই সাধুটি রাজকুমারটিকে বলল, ইউ আর টু লিভ ইন দিস হাট উইথ মি, তোমাকে আমার সঙ্গে এই কুঁড়ে ঘরের মধ্যে থাকতে হবে। ইয়োর চিফ ওয়ার্ক উইল বি টু কাল ফ্লাওয়ার্স, তোমার প্রধান বা মুখ্য কাজ হবে ফুল তোলা, ফ্রম দ্য ফরেস্ট, জঙ্গল থেকে, ফর মাই ডিভোশনস, আমার পূজা অর্চনার জন্যে। ইউ ক্যান গো অন এভরি সাইড, তুমি যে কোনো দিকেই যেতে পারো, এক্সেপ্ট দ্য নর্থ, কেবলমাত্র উত্তরের দিক ব্যতী রেখে। ইফ ইউ গো টুয়ার্ডস দ্য নর্থ, যদি তুমি উত্তরের দিকে যাও, ইভিল উইল বিটাইড ইউ, বিপদ তোমার আসন্ন হবে। ইউ ক্যান ইট হোয়াট এভার ফ্রুট অর রুট ইউ লাইক, তুমি খেতে পারো যে কোনো ফল অথবা মূল যা তুমি চাও। অ্যান্ড ফর ইউর ড্রিঙ্ক, এবং তোমার পান করার জন্যে বা পানীয়ের জন্যে, ইউ উইল গেট ইট ফ্রম দ্য ব্রুক, তুমি এটা পাবে ছোট্ট নদীর থেকে। দ্য প্রিন্স ডিসলাইকড নিদার দ্য প্লেস নর হিজ ওয়ার্ক, রাজকুমারটা অপছন্দ করলো না, না তার ওই জায়গা, না তার ওই কাজ। অ্যাট ডন, ভোরবেলা বা অত্যন্ত সকালবেলায়, হি ইউজ টু কাল ফ্লাওয়ার্স, সে প্রায়শই ফুল তুলতো, ইন দ্য ফরেস্ট, জঙ্গলের মধ্য থেকে, অ্যান্ড গিভ দেম টু দ্য ম্যান্ডিক্যান্ট, এবং ওই সাধুটিকে দিত। আফটার হুইচ, যার পরে, দ্য ম্যান্ডিক্যান্ট ওয়েন্ট অ্যাওয়ে সাম হোয়ার, ওই সাধুটি চলে যেত কোনো একটা জায়গায়, হোল ডে, গোটা দিন ধরে, অ্যান্ড ডিড নট রিটার্ন টিল সানডাউন, এবং ফিরে আসতেন না সূর্য অস্ত না যাওয়া পর্যন্ত। সো দ্য প্রিন্স হ্যাড দ্য হোল ডে টু হিমসেলফ, আর সে কারণেই রাজকুমারকে গোটা একটা দিন কাটাতে হতো একা বা নিজেকেই। হি ইউজ টু ওয়াক অ্যাবাউট ইন দ্য ফরেস্ট, সে প্রায়শই জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াতো। উইথ হিজ টু কম্পেনিয়ন্স, তার দুজন সঙ্গীকে নিয়ে। দ্য পাপি অ্যান্ড দ্য ইয়াং হক, কুকুর ছানা এবং ওই ছোট্ট বাজ পাখির ছানাকে নিয়ে। হি ইউজড টু শুট অ্যারোজ অ্যাট দ্য ডিয়ার, সে প্রায়শই হরিণের দিকে তীর নিক্ষেপ করত। অফ হুইচ দেয়ার ওয়াজ এ গ্রেট নাম্বার, যেখানে প্রচুর সংখ্যায় হরিণ ছিল। অ্যান্ড দাস, এবং এইভাবে, মেড দ্য বেস্ট অফ হিজ টাইম, সে তার সময়ের সদ্ব্যবহার করত।
ওয়ান ডে একদিন, অ্যাজ হি পায়ার্সড আ স্ট্যাগ উইথ অ্যান অ্যারো, যখন সে একটি পুরুষ হরিণকে তার তীরবিদ্ধ করলো, দ্য উন্ডেড স্ট্যাগ র্যান টুয়ার্ডস দ্য নর্থ, ওই তীরবিদ্ধ হয়ে যাওয়া হরিণটি উত্তরের দিকে দৌড়ে চলে গেল। অ্যান্ড দ্য প্রিন্স, এবং ওই রাজকুমারটি, নট থিঙ্কিং অফ দ্য ম্যান্ডিক্যান্টস বিহেস্ট, ওই সাধুর আদেশ এর কথা চিন্তা না করে, ফলোড দ্য স্ট্যাগ, ওই পুরুষ হরিণের পিছু নিল বা তাকে অনুসরণ করলো। হুইচ এন্টার ইনটু আ ফাইন লুকিং হাউস, যেটা কিনা গিয়ে প্রবেশ করে গেল একটি সুন্দর দেখতে বাড়ির মধ্যে, দ্যাট স্টুড ক্লোজ বাই, যেটা কিনা কাছেই ছিল। দ্য প্রিন্স এন্টার, রাজকুমারটিও প্রবেশ করে গেল, বাট ইনস্টিড অফ ফাইন্ডিং দ্য ডিয়ার, ওই হরিণটিকে খুঁজে পাওয়ার পরিবর্তে, হি স আ ইয়াং ওমেন, সে একটা তরুণী মহিলাকে দেখলো, অফ ম্যাচলেস বিউটি, একটা অপরূপ সৌন্দর্যের, সিটিং নিয়ার দ্য ডোর, যে কিনা দরজার সামনে বা কাছে বসেছিল, উইথ এ ডাইস টেবিল, একটি পাশা খেলার টেবিল নিয়ে, সেট বিফোর হার, তার সামনে ফেলে রেখে। দ্য প্রিন্স ওয়াজ রুটেড, আর ওই রাজকুমারটা আটকে গেল, টু দ্য স্পট, ওই জায়গাটিতে, হোয়াইল হি অ্যাডমায়ার, যখন সে প্রশংসা করছিল, দ্য হেভেন বর্ন বিউটি, ওই অপসরী সুন্দরীর সৌন্দর্যকে নিয়ে, অফ দ্য লেডি, মহিলাটির। কাম ইন স্ট্রেঞ্জার, সেড দ্য লেডি, মহিলাটি বললেন, আগন্তুক, এসো, ভেতরে এসো। চান্স হ্যাজ ব্রট ইউ হিয়ার, সময় বা সুযোগ তোমাকে এখানে পৌঁছে দিয়েছে। বাট ডোন্ট গো অ্যাওয়ে উইথাউট হ্যাভিং উইথ মি আ গেম অফ ডাইস, কিন্তু চলে যেও না আমার সঙ্গে এক দান পাশা না খেলে। দ্য প্রিন্স গ্ল্যাডলি এগ্রিড, রাজকুমার অত্যন্ত খুশির সঙ্গে সম্মত হয়েছিল, টু দ্য প্রপোজাল, এই প্রস্তাবের। অ্যাজ ইট ওয়াজ আ গেম অফ রিস্ক, যেহেতু এটা ছিল একটা ঝুঁকিপূর্ণ খেলা, দে এগ্রিড দ্যাট, তারা এটাতে সম্মত হয়েছিল যে, ইফ দ্য প্রিন্স লস্ট দ্য গেম, যদি ওই রাজকুমার ওই খেলায় হেরে যায়, হি শুড গিভ হিজ ইয়াং হক, তাকে অবশ্যই দিতে হবে তার ওই বাজ পাখির ছানাটিকে, টু দ্য লেডি, মহিলাটিকে। অ্যান্ড দ্যাট ইফ দ্য লেডি লস্ট ইট, আর যদি ওই মহিলাটা হেরে যায়, সি শুড গিভ টু দ্য প্রিন্স, সেও ওই রাজকুমারকে দেবে, আ ইয়াং হক, একটি ছোট্ট বাজ পাখির ছানা, জাস্ট লাইক দ্যাট অফ দ্য প্রিন্স, ঠিক যেমনটা ওই রাজকুমারের রয়েছে। দ্য লেডি ওয়ান দ্য গেম, ওই মহিলাটি খেলায় জিতে গেল। সি দেয়ার ফোর টুক দ্য প্রিন্সেস ইয়াং হক, সে অতএব ওই তরুণ রাজকুমারের ছোট্ট বাজ পাখির ছানাটিকে নিয়ে নিল। অ্যান্ড কেপ্ট ইট ইন এ হোল কাভার উইথ এ প্ল্যাঙ্ক, এবং এটাকে একটি গর্তের মধ্যে রেখে দিল একটি কাঠের তক্তা চাপা দিয়ে। দ্য প্রিন্স অফার্ড টু প্লে আ সেকেন্ড টাইম, আর ওই রাজকুমার দ্বিতীয়বার খেলবার জন্যে তাকে বলল। অ্যান্ড দ্য লেডি এগ্রিং টু ইট, এবং ওই মহিলাটি এতে সম্মত হলো। দে ফেল টু ইট এগেন, তারা আবারও শর্ত সাপেক্ষে খেললো, অন দ্য কন্ডিশন দ্যাট, এই শর্তে যে, ইফ দ্য লেডি ওয়ান দ্য গেম, যদি ওই মহিলাটা খেলায় জিতে যায়, সি শুড টেক দ্য প্রিন্সেস পাপি, তাহলে সে ওই রাজকুমারের কুকুর ছানাটিকে নিয়ে নেবে। দ্য লেডি ওয়ান, অ্যান্ড ইফ সি লস্ট ইট, আর যদি সে এই খেলায় হেরে যায়, সি শুড গিভ টু দ্য প্রিন্স আ পাপি, সে তাহলে ওই রাজকুমারকে একটি কুকুর ছানা দেবে, জাস্ট লাইক দ্যাট অফ দ্য প্রিন্স, ঠিক যেমনটা ওই রাজকুমারের রয়েছে। দ্য লেডি ওয়ান এগেন, মহিলাটি আবারও জিতলেন। অ্যান্ড স্টাউড অ্যাওয়ে দ্য পাপি ইন অ্যানাদার হোল, এবং ওই কুকুর ছানাটিকে অন্য একটি গর্তে লুকিয়ে রাখলেন, উইথ এ প্ল্যাঙ্ক আপন ইট, এটার উপর একটি কাঠের তক্তা চাপা দিয়ে। দ্য প্রিন্স অফার টু প্লে আ থার্ড টাইম, এইবার রাজকুমার তৃতীয়বার খেলার জন্যে তাকে বলল। অ্যান্ড দ্য ওয়েগার ওয়াজ দ্যাট, এবং বাজি ছিল যে, ইফ দ্য প্রিন্স লস্ট দ্য গেম, যদি ওই রাজকুমার ওই খেলায় হেরে যায়, হি শুড গিভ হিমসেলফ আপ টু দ্য লেডি, সে তাহলে নিজেকে ওই মহিলার কাছে সমর্পিত করবে, টু বি ডান টু বাই হার এনিথিং সি প্লিজড, সে তাকে নিয়ে যা কিছু করতে পারে। অ্যান্ড দ্যাট ইফ হি ওয়ান, আর যদি ওই রাজকুমার জিতে যায়, দ্য লেডি শুড গিভ হিম আ ইয়াং ম্যান, তাহলে ওই মহিলাটা তাকে একটা যুবক মানুষকে বা যুবক পুরুষ মানুষকে দেবে, এক্স্যাক্টলি লাইক হিমসেলফ, ঠিক তার মতো করে। দ্য লেডি ওয়ান দ্য গেম আ থার্ড টাইম, আর তৃতীয়বার ওই মহিলাটা জিতে গেল।
সি দেয়ারফোর কট হোল্ড অফ দ্য প্রিন্স, সে অতএব এবার এই রাজকুমারটিকে ধরে ফেললো। অ্যান্ড পুট হিম ইন এ হোল, এবং তাকে একটি গর্তের মধ্যে পুরে দিল। কাভার ওভার উইথ এ প্ল্যাঙ্ক, এবং তার উপর একটি কাঠের তক্তা চাপিয়ে দিল বা ঢাকা দিয়ে দিল। নাও এখন দ্য বিউটিফুল লেডি ওয়াজ নট আ ওম্যান, ওই সুন্দরী মহিলা একজন কোনো সাধারণ মহিলা ছিলেন না আদৌ। সি ওয়াজ আ রাক্ষসী, সে ছিল একজন রাক্ষসী। হু লিভড আপন হিউম্যান ফ্লেশ, যে কিনা জীবন ধারণ করে মানুষের কাঁচা মাংস খেয়ে। অ্যান্ড হার মাউথ ওয়াটার অ্যাট দ্য সাইট অফ দ্য টেন্ডার বডি, এবং ওই কোমল দেহের দৃশ্য দেখে তার মুখে জল এসে গিয়েছিল। অফ দ্য ইয়াং প্রিন্স, ওই তরুণ রাজকুমারের মতো একটা লোককে দেখে। বাট অ্যাজ সি হ্যাড হ্যাড হার ফুড দ্যাট ডে, কিন্তু যেহেতু ওই দিন সে তার খাবারটা খেয়ে নিয়েছিল, সি রিজার্ভ দ্য প্রিন্স, সে ওই রাজকুমারকে সংরক্ষণ করে রেখেছিল ফর দ্য মিল অফ দ্য ফলোয়িং ডে, পরের দিনের খাবারের জন্যে। মিন টাইম এদিকে দেয়ার ওয়াজ গ্রেট উইপিং ইন দ্য হাউস অফ দ্য প্রিন্সেস ফাদার, ওই রাজকুমারের বাবার বাড়িতে একটা কান্নার রোল পড়ে গেল। হিজ ব্রাদার ইউজড এভরি ডে টু লুক অ্যাট দ্য ট্রি, তার ভাই প্রত্যেক দিন নজর রাখতো ওই গাছটার দিকে। প্ল্যান্টেড ইন দ্য কোর্টইয়ার্ড, যা কিনা বাহিরে রোপণ করা ছিল। বাই হিজ ওন হ্যান্ড, তার নিজের হাতের দ্বারা। হিথারটো, এ সময় পর্যন্ত, হি হ্যাড ফাউন্ড, সে দেখেছিল দ্য লিভস অফ এ লিভিং গ্রিন কালার, ওই জীবন্ত সবুজ রঙের পাতাগুলো। বাট সাডেনলি, কিন্তু হঠাৎ করে, হি ফাউন্ড সাম লিভস ফেডিং, সে লক্ষ্য করলো কিছু পাতাকে বিবর্ণ বা ফ্যাকাশে হয়ে যেতে। হি গেভ দ্য অ্যালার্ম টু দ্য কিং অ্যান্ড কুইন, এইবার সে রাজা এবং রানীর কাছে বিপদ সংকেত পাঠালো। অ্যান্ড টোল্ড দেম, এবং তাদেরকে বলল, হাউ দ্য লিভস ওয়্যার ফেডিং, কিভাবে ওই পাতাগুলো বিবর্ণ বা ফ্যাকাশে হয়ে যাচ্ছিল। দে কনক্লুডেড দ্যাট, তারা এই সিদ্ধান্তে উপনীত হলেন যে দ্য লাইফ অফ দ্য এল্ডার প্রিন্স, ওই বড় রাজকুমারের জীবন, মাস্ট বি ইন গ্রেট ডেঞ্জার, অবশ্যই কোনো বিপদ আসন্ন হয়েছে। দ্য ইয়াঙ্গার প্রিন্স দেয়ারফোর রিজলভড টু গো, আর ওই ছোট রাজকুমার অতএব সিদ্ধান্ত নিল টু গো, যেতে, টু দ্য হেল্প, সাহায্যের জন্যে, অফ হিজ ব্রাদার, তার ভাইয়ের। বাট বিফোর গোয়িং, কিন্তু যাওয়ার আগে, হি প্ল্যান্টেড আ ট্রি, সেও একটি গাছকে রোপণ করে দিল। ইন দ্য কোর্টইয়ার্ড, বাহিরে, অফ দ্য প্যালেস, প্রাসাদের। সিমিলার টু দ্য ওয়ান, ওই একই রকম, হিজ ব্রাদার হ্যাড প্ল্যান্টেড, ঠিক যেমনটা তার ভাইও রোপণ করেছিল। অ্যান্ড হুইচ ওয়াজ টু বি ইন দ্য ইন্ডেক্স অফ দ্য ম্যানার, এবং যেটা ছিল তার স্বভাব সিদ্ধ বা স্বভাবের সঙ্গে সাযুজ্য থাকা আচরণের মতো করে। অফ হিজ লাইফ, তার জীবনের। হি চোজ দ্য সুইফটেস্ট স্টিড, সে বেছে নিল সব থেকে বেগবান তেজি ঘোড়াটিকে। ইন দ্য কিংসেস স্টেবলস, রাজার আস্তাবলের মধ্য থেকে। অ্যান্ড গ্যালপড টুয়ার্ডস দ্য ফরেস্ট, এবং জঙ্গলের দিকে ধাবিত হয়ে গেল। ইন দ্য ওয়ে, পথিমধ্যে, হি স আ ডগ উইথ এ পাপি, সে একটি কুকুরকে দেখলো তার ছানাকে নিয়ে। অ্যান্ড দ্য পাপি থিঙ্কিং দ্যাট, এবং ওই ছানাটা ভাবছিল যে দ্য রাইডার ওয়াজ দ্য সেম, ওই আরোহী বা ঘোড়সওয়ার ছিল ওই একই ব্যক্তি। দ্যাট হ্যাড টেকেন অ্যাওয়ে, যে কিনা নিয়ে গিয়েছিল হিজ ফেলো কাব, তার সহশাবককে। ফর দ্য টু প্রিন্সেস ওয়ার এক্স্যাক্টলি লাইক ইচ আদার, কারণ ওই দুইজন রাজকুমার একে অপরের মতো দেখতে ছিল। সেড, বলল, অ্যাজ ইউ হ্যাভ টেকেন অ্যাওয়ে মাই ব্রাদার, যেহেতু তুমি আমার ভাইকে নিয়ে গেছো, টেক মি অলসো উইথ ইউ, আমাকেও তোমার সঙ্গে নাও। দ্য ইয়াঙ্গার প্রিন্স আন্ডারস্ট্যান্ডিং দ্যাট, ছোট রাজকুমার বুঝতে পেরেছিল যে হিজ ব্রাদার হ্যাড টেকেন অ্যাওয়ে আ পাপি, তার ভাই একটি ছোট্ট কুকুরছানাকে নিয়ে গিয়েছিল। হি টুক আপ দ্যাট কাব অ্যাজ এ কম্পেনিয়ন, সে ওই শাবকটিকে সঙ্গে নিল একজন সঙ্গী হিসেবে। ফার্দার অন, কিছুটা অগ্রসর হওয়ার পরে, আ ইয়াং হক হুইচ ওয়াজ পার্চড অন এ ট্রি, একটি ছোট্ট বাজ পাখির ছানা যে কিনা একটি গাছের মগডালে বসেছিল। অন দ্য রোড সাইড, রাস্তার ধারে। সেড টু দ্য প্রিন্স, রাজকুমারকে বলল, ইউ হ্যাভ টেকেন অ্যাওয়ে মাই ব্রাদার, তুমি আমার ভাইকে নিয়ে গেছো। টেক মি অলসো, আমাকেও সঙ্গে নাও। আই বিসিচ ইউ, বিসিচ ইউ মানে হচ্ছে টু এন্ট্রিট, আমি তোমার কাছে স্বনির্বন্ধ প্রার্থনা করি। অন হুইচ দ্য ইয়াঙ্গার প্রিন্স রেডিলি টুক ইট আপ,
আর যে কারণেই ওই ছোট রাজকুমার দ্রুত তাকে সঙ্গে নিয়ে নিল। উইথ দিস কম্পেনিয়ান্স, এই সমস্ত সঙ্গীদেরকে নিয়ে হি ওয়েন্ট ইনটু দ্য হার্ট অফ দ্য ফরেস্ট, সে জঙ্গলের অত্যন্ত গভীরে পৌঁছে গেল। হোয়ার, যেখানে হি স, সে গিয়ে দেখলো আ হার্ট, একটি পর্ণ কুটিরকে, হুইচ হি সাপোজ টু বি, যেটাকে সে মনে করেছিল দ্য মেন্ডিক্যান্টস, ওই সাধুর কুঁড়ে ঘর বলে। বাট নিদার দ্য মেন্ডিক্যান্ট নর হিজ ব্রাদার ওয়াজ দেয়ার, কিন্তু সেখানে না ছিল সাধু না তার ভাই। নট নোয়িং হোয়াট টু ডু অর হোয়ার টু গো, না জেনে কি করবে বা কোথায় যাবে, হি ডিসমাউন্টেড ফ্রম হিজ হর্স, সে তার ঘোড়ার পিঠের উপর থেকে নেমে পড়ল। অ্যালাউড ইট টু গ্রেজ, এবং এটাকে চড়তে ছেড়ে দিয়েছিল বা এটাকে চড়ার জন্য ছেড়ে দিয়েছিল। হোয়াইল হি হিমসেলফ স্যাট ইনসাইড দ্য হাউস, যখন সে নিজে ওই বাড়ির মধ্যে বসেছিল। অ্যাট সানসেট, সূর্যাস্তের সময়, দ্য ম্যান্ডিক্যান্ট রিটার্ন টু হিজ হার্ট, ওই সাধুটি তার বাড়ির মধ্যে পৌঁছে গিয়েছিল। অ্যান্ড সিইং, এবং দেখে, দ্য ইয়াঙ্গার প্রিন্স, ওই ছোট্ট রাজকুমারকে, সেড, বলল, আই অ্যাম গ্ল্যাড টু সি ইউ, তোমাকে দেখে আমি অত্যন্ত খুশি হয়েছি। আই টোল্ড ইয়োর ব্রাদার, আমি তোমার ভাইকে বলেছিলাম, নেভার টু গো টুয়ার্ডস দ্য নর্থ, কখনোই উত্তরের দিকে না যেতে। ফর ইভিল ইন দ্যাট কেস উড বিটাইড হিম, কারণ ওই ক্ষেত্রে তার বিপদ আসন্ন হতে পারে। বাট ইট সিমস দ্যাট, কিন্তু এটা মনে হয়েছিল যে, ডিসঅবেইং মাই অর্ডার্স, আমার আদেশকে অমান্য করায়, হি হ্যাজ গান টু দ্য নর্থ, সে উত্তরের দিকে চলে গিয়েছিল। অ্যান্ড হ্যাজ ফলেন ইনটু দ্য টয়েলস অফ এ রাক্ষসী, এবং একটি রাক্ষসীর কবলে পড়ে গিয়েছিল। হু লিভস দেয়ার, যে সেখানে থাকে। দেয়ার ইজ নো হোপ অফ রেস্কিউইং হিম, সেখান থেকে তাকে উদ্ধারের আর কোনো উপায় বা আশা ছিল না। পারহ্যাপস, সম্ভবত, হি হ্যাজ অলরেডি বিন ডিভোর্ড, সে বোধহয় এতক্ষণে গলার্ধকরণ হয়ে গেছে বা পেটের মধ্যে চলে গেছে। দ্য ইয়াঙ্গার প্রিন্স ফোর্থ উইথ, আর ওই ছোট্ট রাজকুমার সঙ্গে সঙ্গে, ওয়েন্ট টুয়ার্ডস দ্য নর্থ, উত্তরের দিকে চলে গেল। হোয়ার হি স আ স্ট্যাগ, যেখানে গিয়ে সে দেখলো একটি পুরুষ হরিণকে, হুইচ হি পায়ার্সড উইথ অ্যান অ্যারো, যেটাকে সে একটি তীর দিয়ে বিদ্ধ করলো। দ্য স্ট্যাগ র্যান ইনটু এ হাউস, তারপর ওই পুরুষ হরিণটা একটি বাড়ির মধ্যে দৌড়ে গেল। হুইচ স্টুড বাই, যেটা কিনা কাছেই ছিল বা অবস্থিত ছিল। অ্যান্ড দ্য ইয়াঙ্গার প্রিন্স ফলোড ইট, এবং ওই ছোট রাজকুমার তাকে অনুসরণ করলো। হি ওয়াজ নট আ লিটিল অ্যাস্টনিশড, সে একটুও বিস্মিত হয়নি। হোয়েন, যখন, ইনস্টিড অফ সিইং আ স্ট্যাগ, একটি পুরুষ হরিণকে দেখার পরিবর্তে, হি স আ ওম্যান, সে একজন মহিলাকে দেখেছিল বা একজন নারীকে দেখেছিল। অফ এক্সকুইজাইট বিউটি, পর্যাপ্ত সৌন্দর্য নিয়ে থাকা বা পর্যাপ্ত সৌন্দর্যের একজন নারীকে সে দেখেছিল। হি ইমিডিয়েটলি কনক্লুডেড, সে তাড়াতাড়ি করে এটা বলে ফেলল, ফ্রম হোয়াট হি হ্যাড হার্ড ফ্রম দ্য মেন্ডিক্যান্ট, কারণ যেটা সে শুনেছিল ওই সাধুর কাছ থেকে, দ্যাট দ্য প্রিটেন্ডেড ওমেন ওয়াজ নান আদার দ্যান দ্য রাক্ষসী, ওই ছদ্মবেশী মহিলা রাক্ষসী ছাড়া আর কিছু ছিল না। ইন হুজ পাওয়ার হিজ ব্রাদার ওয়াজ, আর যারই ক্ষমতা বলে মধ্যে তার ভাই ছিল। দ্য লেডি আস্কড হিম টু প্লে আ গেম অফ ডাইস উইথ হার, আর মহিলাটি তাকে একদান পাশা খেলার জন্যে বলল। হি কম্পাইল্ড উইথ দ্য রিকোয়েস্ট, আর সঙ্গে সঙ্গে সে তার এই অনুরোধে সম্মতি দিয়ে দিল। অ্যান্ড অন দ্য সেম কন্ডিশনস, এবং ওই একই শর্তে, অন হুইচ দ্য এল্ডার প্রিন্স হ্যাড প্লেড, যে শর্তে তার বড় রাজকুমার ও খেলেছিল। দ্য ইয়াঙ্গার প্রিন্স ওয়ান, ছোট রাজকুমারটা জিতলো। অন হুইচ দ্য লেডি প্রডিউস দ্য ইয়াং হক, আর যে কারণে ওই মহিলাটি তাকে একটি বাজ পাখির ছানাকে দিল, ফ্রম দ্য হোল, গর্তের মধ্য থেকে। অ্যান্ড গেভ ইট টু দ্য প্রিন্স, এবং তাকে রাজকুমারের হাতে দিল। দ্য জয় অফ দ্য টু হক্স, ওই দুটো বাজ পাখির ছানার আনন্দ, অন মিটিং ইচ আদার, একে অপরের সঙ্গে সাক্ষাৎ হওয়ার, ওয়াজ গ্রেট, ছিল অত্যন্ত দেখবার মতো। দ্য লেডি অ্যান্ড দ্য প্রিন্স প্লেড আ সেকেন্ড টাইম, ওই নারী এবং রাজকুমার দ্বিতীয়বার খেলল, এবং ওই রাজকুমার আবারও জিতে গেল। দ্য লেডি দেয়ারফোর, ওই মহিলাটি অতএব,
ব্রট টু দ্য প্রিন্স দ্য ইয়াং পাপি, এনে দিল ওই ছোট্ট কুকুর ছানাটিকে, লাইং ইন দ্য হোল, যে কিনা গর্তের মধ্যে শুয়েছিল। দে প্লেড আ থার্ড টাইম, তারা এবার তৃতীয়বার খেললো। অ্যান্ড দ্য প্রিন্স ওয়ান আ থার্ড টাইম, এবং ওই রাজকুমার তৃতীয়বারের জন্য জিতে গেল। দ্য লেডি ডিমিওর টু প্রডিউসিং আ ইয়াং ম্যান, ওই মহিলাটি অনিচ্ছা প্রকাশ করলো বা অসম্মত হয়েছিল একজন পুরুষ মানুষকে দিতে, এক্স্যাক্টলি লাইক দ্য প্রিন্স, ঠিক ওই রাজকুমারের মতো করে দেখতে। প্রিটেন্ডিং দ্যাট, এটা ভান করছিল যে ইট ওয়াজ ইম্পসিবল টু গেট ওয়ান, এটা তার কাছে অসম্ভবপর ছিল এরকম একজনকে পাওয়াটা। বাট অন দ্য প্রিন্স ইনসিস্টিং আপন, আর রাজকুমারের জেদাজেদির কারণে, দ্য ফুলফিলমেন্ট অফ দ্য কন্ডিশন, শর্ত পূরণের জন্যে, হিজ ব্রাদার ওয়াজ প্রডিউসড, তার ভাইকে বের করে দেওয়া হলো। দ্য জয় অফ দ্য টু ব্রাদার্স, দুই ভাইয়ের আনন্দ, অন মিটিং ইচ আদার, একে অপরের সঙ্গে সাক্ষাৎ হবার, ওয়াজ গ্রেট, ছিল দেখবার মতো। দ্য রাক্ষসী সেড টু দ্য প্রিন্সেস, রাক্ষসী এইবার রাজকুমার দ্বয়কে বলল, ডোন্ট কিল মি, আমাকে হত্যা করো না। অ্যান্ড আই উইল টেল ইউ আ সিক্রেট, এবং আমি তোমাদেরকে এমন একটা গোপন কথা বলবো, হুইচ উইল সেভ, যেটা কিনা রক্ষা করবে, দ্য লাইফ অফ দ্য এল্ডার প্রিন্স, বড় রাজকুমারের জীবন। সি দেন টোল্ড দেম দ্যাট, তারপর সে তাদেরকে বলল যে, দ্য ম্যান্ডিক্যান্ট ওয়াজ আ ওয়ার্সিপার অফ দ্য গডেস কালী, ওই সাধুটি ছিল কালী মায়ের পূজক। হু হ্যাড এ টেম্পল নট ফার অফ, যার একটা মন্দির ছিল যেটা কিনা বেশি দূরেও ছিল না। দ্যাট হি বিলংড টু দ্যাট সেক্ট অফ হিন্দুজ, যে কিনা একজন হিন্দু ধর্মের উপাসক ছিল। হু সিক পারফেকশন, যে কিনা সন্তুষ্টি খুঁজত। ফ্রম ইন্টারকোর্স উইথ দ্য স্পিরিটস, প্রেতাত্মাদের মধ্য দিয়ে কথাবার্তা বলে। অফ ডিপার্টেড মেন, মারা যাওয়া লোকদের। দ্যাট হি হ্যাড অলরেডি স্যাক্রিফাইসড, যে কিনা ইতিমধ্যে উৎসর্গ করেছে। অ্যাট দ্য অল্টার অফ কালী 6 হিউম্যান ভিকটিমস, কালী মায়ের কাছে 6 জন শিকারকে। হুজ কালস কুড বি সিন ইন নিচেস, যাদের খুলিগুলো দেখা যেতে পারে কুলুঙ্গির মধ্যে। ইনসাইড হার টেম্পল, তার টেম্পলের মধ্যে বা তার মন্দিরের মধ্যে। দ্যাট হি উড বিকাম পারফেক্ট, আর যে কারণেই সে সিদ্ধি লাভ করবে। হোয়েন দ্য 7th ভিকটিম ওয়াজ স্যাক্রিফাইসড, যখন 7ম শিকার উৎসর্গীকৃত করা হবে। অ্যান্ড দ্যাট দ্য এল্ডার প্রিন্স ওয়াজ ইন্টেন্ডেড ফর দ্য 7th ভিকটিম, আর যে কারণেই উদ্দেশ্য প্রণোদিতভাবে ওই রাজকুমারকে এনেছিল 7ম শিকার হিসেবে। দ্য রাক্ষসী দেন টোল্ড দ্য প্রিন্স, তারপর ওই রাক্ষসী রাজকুমারকে বলল, টু গো ইমিডিয়েটলি টু দ্য টেম্পল, তাড়াতাড়ি করে মন্দিরের মধ্যে যেতে। টু ফাইন্ড আউট দ্য ট্রুথ, সত্যকে জানবার জন্যে। অফ হোয়াট সি হ্যাড সেড, যেমনটা সে বলেছিল। টু দ্য টেম্পল দে অ্যাকর্ডিংলি ওয়েন্ট, আর সেই মতো করে তারা মন্দিরের মধ্যে গেল। হোয়েন দ্য এল্ডার প্রিন্স ওয়েন্ট ইনসাইড দ্য টেম্পল, আর যখন ওই বড় রাজকুমার মন্দিরের ভেতরে গেল। দ্য স্কালস ইন দ্য নিচেস লাফড আ ঘাস্টলি লাফ, ওই কুলুঙ্গির মধ্যে থাকা মাথার খুলিগুলো একটা ভয়ঙ্কর হাসি হেসে উঠল বা সজোরে হেসে উঠল। হরার স্ট্রাক অ্যাট দ্য সাইট অ্যান্ড সাউন্ড, এই দৃশ্যে এবং এই শব্দে একটা ভয়ের ছায়া ছিল। হি ইনকোয়ার, সে জানতে চাইল, দ্য কজ অফ দ্য লাফটার, এই হাসির কারণ কি। অ্যান্ড দ্য স্কালস টোল্ড হিম দ্যাট, এবং ওই খুলিগুলো তাকে বলল যে, দে ওয়ার গ্ল্যাড, তারা খুশি ছিল। বিকজ, কারণ, দে ওয়ার অ্যাবাউট টু গেট অ্যানাদার অ্যাডেড টু দেয়ার নাম্বার, তাদের সংখ্যার সঙ্গে আরও একজন যোগ দিতে চলেছে। ওয়ান অফ দ্য স্কালস, ওই খুলিদের মধ্যে একজন, অ্যাজ স্পোক্সম্যান, মুখপাত্রের মতো করে, অফ দ্য রেস্ট, অন্যদের, সেড, বলল, ইয়াং প্রিন্স, তরুণ রাজকুমার, ইন এ ফিউ ডেজ, কয়েকদিনের মধ্যে, দ্য ম্যান্ডিক্যান্টস ডিভোশনস উইল বি কমপ্লিটেড, ওই সাধুর পূজা অর্চনা সম্পূর্ণ হবে। অ্যান্ড ইউ উইল বি ব্রট ইন টু দিস টেম্পল, এবং তোমাকে এই মন্দিরের মধ্যে আনা হবে। অ্যান্ড ইউর হেড উইল বি কাট অফ, এবং তোমার শিরচ্ছেদ করা হবে। অ্যান্ড ইউ উইল কিপ কোম্পানি উইথ আস,
আর তারপরেই তুমি আমাদের সঙ্গ দেবে। বাট দেয়ার ইজ ওয়ান ওয়ে, কিন্তু একটি উপায় বা একটি পন্থা রয়েছে, বাই হুইচ, যেটার দ্বারা ইউ ক্যান এসকেপ দ্যাট ফেট, তুমি তোমার এই ভাগ্যের বিপর্যয় থেকে রক্ষা পেতে পারো। অ্যান্ড ডু আস গুড, এবং আমাদের জন্য মঙ্গল করতে পারো। ও ডু টেল মি, ও আমাকে তাড়াতাড়ি বলো, সেড দ্য প্রিন্স, রাজকুমার বলল। হোয়াট দ্যাট ওয়ে ইজ, কি সেই পন্থা? অ্যান্ড আই প্রমিস টু ডু ইউ অল দ্য গুড আই ক্যান, এবং আমি তোমাদের সকলের জন্যে সেই মঙ্গলময় কাজটা করব যতটা আমি পারবো। দ্য স্কাল রিপ্লাইড, খুলিটি প্রত্যুত্তরে বলল, হোয়েন দ্য মেন্ডিক্যান্ট ব্রিংস ইউ ইনটু দিস টেম্পল, যখন ওই সাধুটি তোমাকে এই মন্দিরের মধ্যে নিয়ে আসবে, টু অফার ইউ, তোমাকে উৎসর্গীকৃত করতে, আপ অ্যাজ এ স্যাক্রিফাইস, একটা বলি হিসেবে, বিফোর কাটিং অফ ইউর হেড, তোমার শিরচ্ছেদ করবার আগে, হি উইল টেল ইউ টু প্রস্টেট, সে তোমাকে বলবে প্রণামের ভঙ্গিতে বসতে, বিফোর মাদার কালী, কালী মায়ের সামনে। অ্যান্ড হোয়াইল ইউ প্রস্ট্রেট ইউর সেলফ, আর যখনই তুমি প্রণামের ভঙ্গিতে বসবে, হি উইল কাট অফ ইউর হেড, সে তোমার শিরচ্ছেদ করবে। বাট টেক আওয়ার অ্যাডভাইস, কিন্তু আমাদের উপদেশ শোনো। হোয়েন, যখন হি টেলস ইউ টু বাও ডাউন বিফোর কালী, সে তোমাকে বলবে কালী মায়ের সামনে মস্তক অবনত করতে, ইউ টেল হিম দ্যাট, তুমি তাকে বলো যে, অ্যাজ এ প্রিন্স ইউ নেভার বাউড ডাউন টু এনি ওয়ান, রাজকুমার হওয়ার কারণে তুমি কোনোদিন কারো কাছে মস্তক অবনত করনি। দ্যাট ইউ নেভার নিউ, আর যে কারণে তুমি কখনোই জানো না, হোয়াট বাউইং ডাউন ওয়াজ, প্রণাম করা কাকে বলে বা কিভাবে প্রণাম করতে হয়। অ্যান্ড দ্যাট দ্য মেন্ডিক্যান্ট শুড শো ইট, আর এর ফলেই সাধুটা তোমাকে দেখাবে, টু ইউ, তোমার কাছে, বাই হিমসেলফ ডুইং ইট, নিজে করে দেখাবে, ইন ইউর প্রেজেন্স, তোমার সামনেই। অ্যান্ড হোয়েন হি বাউজ ডাউন টু শো ইউ, এবং যখনই সে মস্তক অবনত করবে তোমাকে দেখানোর জন্যে, হাউ ইট ইজ ডান, কিভাবে এটা করতে হয়, ইউ টেক আপ ইউর সোর্ড, আর তখনই তুমি তোমার তরবারিটা নেবে, অ্যান্ড সেপারেট হিজ হেড ফ্রম হিজ বডি, আর তখনই তুমি তোমার তরবারির দ্বারা তার দেহ থেকে বা তার ধড় থেকে তার মুন্ডচ্ছেদ করবে। অ্যান্ড হোয়েন ইউ ডু দ্যাট, আর যখনই তুমি এটা করবে, উই শ্যাল অল বি রেস্টোর্ড টু লাইফ, আমরা সকলেই আমাদের পূর্ণ জীবন বা পুনর্জীবন লাভ করব। অ্যাজ দ্য ম্যান্ডিক্যান্টস ভাউজ উইল বি আনফুলফিলড, এবং ওই সাধুর উপাসনা বা সাধনা কিনা অপূর্ণতা পাবে বা অপূর্ণ থেকে যাবে। দ্য এল্ডার প্রিন্স থ্যাঙ্কড দ্য স্কালস ফর দেয়ার অ্যাডভাইস, ওই বড় রাজকুমার ধন্যবাদ জানিয়েছিল খুলিদেরকে তাদের এই উপদেশের কারণে। অ্যান্ড ওয়েন্ট ইন টু দ্য হার্ট, এবং কুঁড়ে ঘরের মধ্যে চলে গেল, অফ দ্য মেন্ডিক্যান্ট, ওই সাধুটির, অ্যালং উইথ হিজ ইয়াঙ্গার ব্রাদার, তার ছোট ভাইয়ের সঙ্গে। ইন দ্য কোর্স অফ এ ফিউ ডেজ, আর কয়েক দিনের মধ্যেই, দ্য মেন্ডিক্যান্টস ডিভোশনস ওয়্যার কমপ্লিটেড, ওই সাধুর পূজা অর্চনা সম্পূর্ণ হয়েছিল। অন দ্য ফলোয়িং ডে, পরের দিন, হি টোল্ড দ্য প্রিন্স, সে রাজকুমারকে বলল, টু গো অ্যালং উইথ হিম, তার সঙ্গে যেতে, টু দ্য টেম্পল অফ কালী, কালী মায়ের মন্দিরে। ফর হোয়াট রিজন হি ডিড নট মেনশন, কি কারণে সেটা সে আর উল্লেখ করলো না। বাট দ্য প্রিন্স নিউ, কিন্তু রাজকুমার জানতো, ইট ওয়াজ টু অফার হিম আপ, তাকে উৎসর্গ করতে, অ্যাজ এ ভিকটিম টু দ্য গডেস, দেবী মায়ের কাছে বলি হিসেবে। দ্য ইয়াঙ্গার প্রিন্স অলসো ওয়েন্ট উইথ দেম, আর ছোট রাজকুমারও তাদের সঙ্গে গেল। বাট হি ওয়াজ নট অ্যালাউড টু গো ইনসাইড দ্য টেম্পল, কিন্তু তাকে যাওয়ার অনুমতি দেওয়া হলো না মন্দিরের মধ্যে। দ্য মেন্ডিক্যান্ট দেন স্টুড ইন দ্য প্রেজেন্স অফ দ্য কালী, তারপর ওই সাধুটি কালী মায়ের সামনে দাঁড়ালেন। অ্যান্ড সেড টু দ্য প্রিন্স, এবং ওই রাজকুমারকে বললেন, বাও ডাউন টু দ্য গডেস, দেবী মায়ের সামনে প্রণামে বসো বা মস্তক অবনত করো। দ্য প্রিন্স রিপ্লাইড, রাজকুমারটি প্রত্যুত্তরে বলল, আই হ্যাভ নট, আমি জানি না, অ্যাজ এ প্রিন্স, রাজকুমার হওয়ার কারণে, বাউড টু এনি ওয়ান, আমি কোনোদিন কারোর কাছে মস্তক অবনত করিনি। আই ডু নট নো, আমি জানি না,
হাউ টু পারফর্ম দ্য অ্যাক্ট অফ দ্য প্রস্ট্রেশন, কিভাবে এই প্রণামের ভঙ্গিতে বসতে হয়। প্লিজ শো মি দ্য ওয়ে ফার্স্ট, সর্বপ্রথম আপনি আমাকে এটা দেখিয়ে দিন। অ্যান্ড আই উইল গ্ল্যাডলি ডু ইট, এবং এটা আমি অত্যন্ত খুশির সঙ্গে করে দেখাবো। দ্য মেন্ডিক্যান্ট দেন প্রস্ট্রেটেড হিমসেলফ বিফোর দ্য গডেস, তারপর ওই সাধুটি দেবী মায়ের সামনে প্রণামের ভঙ্গিতে বসলেন। অ্যান্ড হোয়াইল হি ওয়াজ ডুইং সো, আর যখনই তিনি এটা করে দেখাচ্ছিলেন, দ্য প্রিন্স অ্যাট ওয়ান স্ট্রোক অফ হিজ সোর্ড, রাজকুমারটি তার তরবারির এক কোপে সেপারেটেড হিজ হেড ফ্রম হিজ বডি, তার ধড় থেকে তার মুন্ডচ্ছেদ করলো। ইমিডিয়েটলি, তাড়াতাড়ি করে, দ্য স্কালস ইন দ্য নিচেস, কুলুঙ্গির মধ্যে থাকা মস্তকগুলো বা খুলিগুলো অফ দ্য টেম্পল, মন্দিরের মধ্যে, লাফড অ্যালাউড, সজোরে বা সশব্দে হেসে উঠল। অ্যান্ড দ্য গডেস হারসেলফ বিকেম প্রপিচিয়াস, এবং দেবী মাও নিজেই সন্তুষ্ট হলেন টু দ্য প্রিন্স, রাজকুমারের কাছে। অ্যান্ড গেভ হিম দ্যাট ভার্চু অফ পারফেকশন, এবং তাকে প্রদান করলেন ওই সিদ্ধি লাভের বা ওই সন্তুষ্টির গুণাবলী, হুইচ দ্য মেন্ডিক্যান্ট হ্যাড সট, যেটা কিনা ওই সাধুটি তল্লাশ করছিল বা খুঁজছিল, টু অবটেন, লাভ করবার জন্যে। দ্য স্কালস ওয়ার এগেন ইউনাইটেড, আর ওই খুলিগুলো আবারও একত্রিত হলো, টু দেয়ার রেসপেক্টিভ বডিজ, যে যার দেহের সঙ্গে। অ্যান্ড বিকেম লিভিং মেন, এবং জীবন্ত মানুষের রূপ ধারণ করলো। অ্যান্ড দ্য টু প্রিন্সেস রিটার্ন টু দেয়ার কান্ট্রি, এবং দুজন রাজপুত্র তাদের নিজের দেশে ফিরে গেল। তো ফ্রেন্ডস, আমরা টেক্সটটা এখানেই শেষ করলাম। আমার এই টেক্সটের অ্যানালিসিস তোমাদের কেমন লাগলো অবশ্যই তা তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং একটা লাইক দিও। পরের ক্লাসে দেখা হচ্ছে আরও একটা নতুন টেক্সট নিয়ে। ততক্ষণ পর্যন্ত কিপ ওয়াচিং মাই চ্যানেল, কিপ স্মাইলিং অ্যান্ড স্টে ব্লেসড।